শুধু শেখ হাসিনা নয়, তার পরিবারের সদস্য এবং আশ্রিতদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হবে। এছাড়া তার বিরুদ্ধে গণহত্যা, জোরপূর্বক গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তিনি নিশ্চিত করেন যে এসব অপরাধের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কিছু মানুষের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু হবে। ইউনূস জানান, হাসিনা সরকারের 15 বছরের শাসনামলে বিরোধী কণ্ঠ দমনে বন্দিশালা আয়নাঘরে চলে অমানবিক নির্যাতন। এর বিভৎসতা সবাইকে শুধু হতবাগী করেনি, এটি নৃশংসতার চরম পর্যায়কে তুলে ধরেছে। প্রধান উপদেষ্টা আরও জানান, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির বিষয়ে আলোচনা চলছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে প্রায় 10 লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এই শিবিরে সহিংসতা, মাদক ও অন্যান্য অপরাধের ঘটনা ঘটছে, যা দেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। গত বছরের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাষ্ট্রীয় বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী রাজনীতিবিদদের নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।